হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে আমি বাসি বাসনগুলো বের করে নিচ্ছি। তো রোজ দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো দেখো, বাসি বাসন তো বের করা হয়ে গেছে। তারপরে জল টল দিয়ে আমি সোজা কলপারে মাজতে বসে গেছি। তো দেখো, আজকে কেন বাসন মাজছি, আজকে হচ্ছে ঈদ। সরি, ঈদ না, শবে বরাত। তো ভাবি কাজ করতে আসেনি, আজকে ছুটি নিয়েছে। আমাদের পরবেও তো আমরা ছুটি ছাটা নিই, তো সেরকমই একদিন ছুটি নিয়েছে। তাই আজকে সংসারের কাজ টোটালটা আমাকে করতে হচ্ছে। মানে ভাবি যে কাজ দুটো করে, বাকি তো আমিই করি, তোমরা দেখো। তো তাই আমি বাসন বের করার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করে আমি বাসনগুলো মাজতে বসে গেছি। তো বাসন মাজার সাথে সাথে তারপরে দেখতে থাকো আমার ব্লগটা। তারপর কি করি, আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব, ধুয়ে সোজা চলে যাব ছাদে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা দেখার জন্য আমার সাথে সকাল থেকে থাকতে হবে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে অন্য দিনের থেকে। তো চলো দেখতে থাকো, আমি বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো, বাসন মাজার সাথে সাথে বাসন মাজা শেষ করে কাচাকাচিটা একটু পরে করব। তো গেটটা দেখো, গেটে চলে এসেছি। গেটটা ঝাড় দিয়ে নিই। এগুলো কিন্তু আমার রেগুলারের রুটিন, সব দিন তোমাদের সাথে শেয়ার করি না। তোমাদের বলি না যে ভাবি আসার আগে আমার মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ থাকে। তো সেই কাজগুলো আজকে আমি ছোট 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 করে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, বাসি উঠোনটা যেটা আমার ঘরের সামনে আছে সেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে সবাই সকালে গেটে জল দিয়ে দেয়, তো আমি সেটাই করি রোজ দিন। তোমাদের সাথে আর শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল আর গেটে জল দিয়ে দিয়েছি। তারপর সোজা চলে আসলাম আমি কলপারে। তো কলপারে কাচাকাচি করে নিয়েছি। এগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো কালকে রাতে ভিজিয়ে রাখি, মানে গতকাল রাতে ভিজিয়ে রাখলে আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কেচে নিই, খুব সুবিধা হয়। সকালবেলা যদি কাচাকাচিটা শেষ করে নিই। তো চলো, কেচে টেচে আমি সোজা চলে যাব ছাদে।
দেখো সোজা চলে এসেছি ছাদে। এখানে দেখো গামলা ভর্তি জল। আমি যেদিন যেদিন সকালবেলা ছাদে আসি সেদিন সেদিন সকাল সকালই জল দেওয়া হয়ে যায় গাছগুলোতে। তো গাছগুলো যদি সকাল সকাল জল দিই খুব ভালো থাকে, কেননা রোদে জল দিতে নেই আমিও জানি, কিন্তু কি করব বলো, আমি যখন টাইম পাই সেদিনই তখনই জল দিই। আর দেখো এই নীলকণ্ঠ গাছটা প্রতিদিন একটা করে ফুল দেয়, থোকার নীলকণ্ঠ আর কালারিং নয়নতারা। খুব ভালো লাগে গরমকালের ফুল। যখন কোনো ফুল না থাকে আমি একটা দুটো করে ছিঁড়ে আমি এই ফুল দিয়েই পুজো দিই। আর জবা গাছগুলো তো খুব সুন্দর, আরেকটা কড়ি বেরিয়েছে। তারপর সোজা চলে এসেছি আমি নিচে, একটু ব্রাশ করে নিলাম। তো ডাইনিংয়ে হাঁটতে হাঁটতে একটু ব্রাশ করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তখনও বাড়ির কেউ ওঠেনি, জামা কাপড় মেলছিলাম ছাদে। তারপরে তো বাকি সকাল থেকে যা যা হয় সেগুলোই করেছি। তো এখন চলে যাচ্ছি আবার ছাদে। তো মানে কালকে রং খেলা হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের ছাদের কি অবস্থা। তো চলো একটু দেখিয়ে দিই। তো সেই ছাদটা ঝাড় দিতে এসি, রোদ উঠে গেছে কিন্তু কিছু করার নেই, কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো মাথায় একটা কিছু দিয়ে আমি ছাদটা পরিষ্কার করে নিই। তো চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ছাদের রং খেলা, মানে ওপরেও খেলা হয়েছিল। তো জামা কাপড়গুলো গুছিয়ে আমি রেখে আসছি। তো দেখো সারা সানের কি অবস্থা। বাড়ির গেটের সামনে যে রং খেলা হয়েছে সেগুলো ছোট দেওয়ার পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে ধুয়ে। আর এগুলো দেখো কি অবস্থা ছাদের, তো সেটাই আজকে পরিষ্কার করব, ঝাড় দেব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমার সঙ্গে থাকো। তো দেখো আমি তোমার সাথে তো শেয়ার করলাম ছাদে কীরকম মানে আবির রং পড়েছে। তারপরে দেখো মাথায় একটা নাইটি বেঁধে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ, মোটামুটি বেলা তখন বাজে 12:30। তো আমি ঝাড় না দিলে, কেননা রেগুলার আমি ছাদে উঠি, হাত পায়ে রং লেগে যাবে, আবির লেগে যাবে। তো সেটাই তোমার সাথে শেয়ার করে নিলাম। আজকে কোনো রান্না বান্না সেভাবে শেয়ার মানে দেখাইনি, কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো পরে। তো চলো আগে ছাদটা ঝাড় দিয়ে নিই। দেখতে পাচ্ছ কত রকমের রং উঠছে আর তার সাথে ধুলো। তো যদি ঝাড় না দিই আমি ছাদে হাঁটতেই পারবো না। তো চলো আগে ছাদটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার সোজা চলে যাব নিচে। নিচে গিয়ে কি করি সেটাই শেয়ার করবো। তো দেখো সোজা চলে এসেছি, তোমাদের বললাম নিচে এসে কি করি, তো সেটাই হচ্ছে কথা। তো দেখতে পাচ্ছ ডাইনিং এ এক গাদা জামা কাপড় মানে গোছানোর ব্যাপার আছে, তো সেগুলো জমে আছে। তো সেগুলোই গুছাচ্ছি, পাট পাট করে সবারটা ভাঁজ ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপর সোজা চলে যাব আমি বিছনা তো গোছানো হয়ে গেছে, সেটা শেয়ার করলাম না। তারপরে জামা কাপড় গুছিয়ে, আজকে বললাম ভাবি আসেনি, ওই জন্য ডাইনিং দিয়ে দুটো ঘর দিয়ে আমি মুছে নেব, ক্লিন করে নেব। তো চলো আগে জামা কাপড়গুলো না গোছালে ডাইনিংটা খালি করতে পারছি না, তো ওই জন্য আমি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর দেখো এখানে আজকে কি রান্না করেছি, এটা ছোট যা দিয়েছে পটল আলু দিয়ে বড়া দিয়ে তরকারি, আর করেছি চিকেন। তো এটাই ছিল রেসিপি, পাতলা করেই করেছি আজকে, আর ডাল করিনি। তো চলো, আর মেজো যা দিয়েছিল ছেলে মেয়েকে একটু মাটন, তো সেটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো আজকে সেভাবে রান্নাও করিনি। তো কথা বলতে বলতে সোজা চলে এসেছি আমি আমার খাটের ঘরে। একটুখানি মানে জিনিসপত্র দিয়ে বোঝাই রয়েছে, মানে অল্প একটুখানি শান, সেটাই আমি মুছে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আগে এই ঘরটা মুছে নিই, তারপর সোজা চলে যাবো ডাইনিংয়ে, ডাইনিং মুছতে মুছতে সোজা চলে যাবো টিভির ঘরে। এইভাবে ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর
চলো দেখতে দেখতে আমার মোছা হয়ে গেল ডাইনিংটা। এবার সোজা চলে আসবো আমি টিভির ঘরে। তো টিভির ঘরটা যেহেতু ফাঁকা, মানে একবারে জায়গায় দুবার করে ন্যাতা দিতে হয়, কেননা একটুখানি যদি কোনো ধুলোকণা পড়ে থাকে খুব বিচ্ছিরি লাগে, ওই জন্য আমি দুবার করে ন্যাতা দিই এক জায়গায়। তো দেখো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা মানে টোটালটাই আমি সকাল থেকে ক্লিন করতে 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 একদম হাঁপিয়ে উঠেছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই সাবস্ক্রাইব